হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি স্টিচিং একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে কিভাবে এই ড্রেসটাকে স্টিচিং করতে হবে। এটার কাটিং টিউটোরিয়াল অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের স্টিচিংটা বুঝতে সুবিধা হবে। যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা অবশ্যই কাটিং টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে বুঝে যাবেন আপনারা আমরা কিভাবে কাটিং করছি এবং কিভাবে সেলাই করতে হবে। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই হচ্ছে আমরা ড্রেসের গলাটাকে সেলাই করে নেব। তো গলাটাকে সেলাই করার জন্য আমি কোনো একটা কাপড়ের উল্টা পাশে হচ্ছে গলাটাকে রেখে এক পাশ থেকে সেলাইটা স্টার্ট করব প্রথমেই। আর এই সেলাইটা দেওয়ার সময় একদম গলার ভেতর দিয়ে একদম কিনার দিয়ে সেলাইটা করতে হবে, বক্রমের উপর দিয়ে। ওকে, পুরো গলাটাকে আমরা একদম বক্রমের ভেতর দিয়ে সেলাই করে নিলাম এবং পাশ দিয়ে আমরা প্রায় 1 ইঞ্চির মতো কাপড় রেখে তারপরে একটা রাফ করে সেলাই করে নেব, কারণ এটাকে আমরা আবার পরবর্তীতে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেব। এবার আমরা এই কাপড়টাকে ফোল্ডিং করে বক্রমের উপরে রেখে সেলাই করে নিচ্ছি। পুরো গলাটাকে সেলাই করার পর এই বক্রমের উপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে পাশ দিয়ে আমরা এগুলাকে এবার কাটিং করে নিচ্ছি, কারণ ফিনিশিং লুকটা তাতে সুন্দর আসবে আর ভেতরের দিকে এক্সট্রা বেশি কাপড় দেখা যাবে না। পুরো গলাটাকে কাটিং করে নিলাম। এবার এটার উপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলাকেও আমরা এখন কাটিং করে নিলাম কমপ্লিটলি। এবার এটা যেহেতু আমাদের সামনের গলা, সামনের গলাটাকে সামনের পার্টে বসাইতেছি কিনা সেটা একটু খেয়াল রাখবেন, কারণ সামনে এবং পেছনের পার্টের মধ্যে ডিফারেন্স আছে। আমরা সামনের পার্টে গোল পাত দিয়ে রাখছিলাম, ওইটা যাতে কোনোভাবে কোনো রকম সমস্যা না হয় সেটা একটু খেয়াল রাখবেন। তো সামনের পার্ট থেকে আমি নর্মালি একদম উপরের দিকে আমরা যে কাঁধের দাগটা দিয়ে রাখছিলাম এই কাঁধের দাগের সাথে প্রথমে গলাটাকে ম্যাচ করে নিয়ে পিন আপ করে নেব। এই কাঁধে একটা পিন আপ করলাম। এবার এই গলাটা যাতে একদম ড্রেসের মিডল পয়েন্টের সাথে মিলে সেটা একটু খেয়াল রাখবেন, কারণ না হলে গলাটা এক পাশে চলে গেলে ড্রেসটা পরবর্তীতে সুন্দর দেখাবে না, গলাটা এক পাশেই দেখাবে। এবার এই কাটটাকে একদম ফিনিশিংভাবে ধরে একদম বক্রমের ভেতর দিয়ে সেলাই করবো, আর এই সেলাইটা বক্রমের কিনারা দিয়ে হবে, বক্রমের উপরে যাতে সেলাইটা না হয়। ওকে, পুরো গলাটাকে সেলাই করার পর আমরা পিনগুলোকে খুলে নিচ্ছি। এবার জাস্ট আমরা এই গলাটার ভেতর দিক থেকে এটাকে কাটিং করে নেব। প্রায় 2 সুতা বা 3 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টাকে আমরা এখন কাটিং করে নিচ্ছি। এবার এই গলাটাকে সুন্দরভাবে উল্টানোর জন্য ভেতরের দিকে আমরা ছোট ছোট কিছু কাট দিয়ে দিব, যাতে এই কাটগুলো দেওয়ার পরে গলাটাকে উল্টানোর পরে ফিনিশিং লুকটা সুন্দর দেখাবে। তো গলার ভিতরে আমরা দেখুন অনেকগুলা কিন্তু কাট দিয়ে দিলাম, এতে গলাটা অনেক সুন্দরভাবে উল্টানো যাবে। এবার এই সেলাইটাকে একদম শক্তভাবে করার জন্য যাতে পরবর্তীতে খুলে না যায় আমরা আরও একটা চাপ সেলাই দিব। আর চাপ সেলাইটা দেওয়ার সময় এই ভিতরের যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাও যাতে বাহিরের দিকে থাকে সেটা একটু খেয়াল রাখবেন, মানে যাতে ওইটার উপরেও সেলাইটা পরে, যাতে পরবর্তীতে খুলে না যায়, ওই জন্য আমরা এই সেলাইটা দিচ্ছি। এই যে পুরো গলাটাকে একদম ঘুরায় ঘুরায় ওকে, পুরো গলাটাকে আমরা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার এই চাপ সেলাইয়ের কারণে পরবর্তীতে মানে গলাটা কোনোভাবে খুলে যাবে না, কোনো দিক থেকে কোনো রকম ফেসকে চলে আসবে না, এই ধরনের প্রবলেম থাকবে না। এবার এটাকে উল্টালে এটার ফিনিশিং লুকটা দেখুন অনেক সুন্দরভাবে দেখা যাবে। ঠিক সেমভাবে আমরা পেছনের পার্টের মধ্যেও গলাটাকে লাগাই নিছি। এই গলাটা লাগানোর পরে দোনোটা পার্টের একদম সোজা অংশটাকে আমরা ভেতরের দিকে রেখে দোনোটা পার্টের এখন শোল্ডারটাকে আমরা অ্যাটাচ করে নেব। আর শোল্ডারটা অ্যাটাচ করার সময় আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম, 1/2 ইঞ্চি রেখেই সেলাই করব। এবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
ওকে, তো আমরা শোল্ডারটা এখন সেলাই করে নিয়েছি যাতে সুতা পরবর্তীতে বের না হয়, ওই জন্য এখন শোল্ডারটাকে আমরা ওভারলক করে নিয়ে আসবো। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ড্রেসের স্লিভসটাকে সেলাই করা। স্লিভসটাকে সেলাই করার জন্য প্রথমে স্লিভসের মুখের দিকে আমরা যে পরিমাণ কাপড়টা রাখছিলাম বর্ডারটা করার জন্য ওই পরিমাণ কাপড়কে ফোল্ডিং করে সেলাই দিয়ে নিচ্ছি একটা। ওকে, এই একটা সেলাই দেওয়ার পরে নেক্সট কাজ হবে এটাকে আমরা উল্টায় নেব। উল্টায় নিয়ে এটার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করতে হবে। স্লিভসের মুখের মেজারমেন্ট হচ্ছে 5 ইঞ্চি, তো 5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে 5 ইঞ্চি থেকে সেলাইটা স্টার্ট করব। একদম আর্মহোলের দাগটার পর্যন্ত আমরা সেলাই করে চলে আসবো। এবার এক্সট্রা সুতা থাকলে অবশ্যই সেগুলো কাটিং করে নেব আর এখানে ডাবল সেলাই দিয়ে নেব। তো গাইস, স্লিভসটাকে সেলাই করার পরে আমরা ওভারলক করে নিয়ে আসলাম। ওভারলক করার পরে স্লিভসের বাহিরে যে এক্সট্রা কাপড় আছে, অনেক সময় ভিতরের অংশ থেকে এক্সট্রা কাপড়টা দেখা যায়, এটা যাতে দেখা না যায় ওই জন্য এটাকে আমরা ফোল্ডিং করে সেলাই করে নিচ্ছি। এতে করে ফিনিশিং লুকটা সুন্দর থাকবে আর বাহিরের থেকে ভেতরের কাপড়টা দেখা যাবে না। এবার স্লিভসটাকে সোজা করে নিই। তো আমাদের স্লিভসের কাজ শেষ, এবার আমরা ড্রেসটাকে সেলাই করব। তো গাইজ, আমরা হচ্ছে এখন ড্রেসটা সেলাই করার আগে অবশ্যই এটার শোল্ডারটাকে সুন্দরভাবে ওভারলক করে নিয়ে আসলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে পুরোটা দোনোটা পার্টকে জয়েন্ট করে নিয়ে আমরা এটার বডিতে আর এটার পেটে আর এটার কোমরে পিন আপ করে নিলাম সুন্দরভাবে। এরপর ড্রেসটাকে মেজারমেন্ট করে নিলাম। আর ড্রেসটাকে মেজারমেন্ট করার জন্য আমরা আপার চেস্ট, ফুল বাস্ট আর পেটের দিকে আর কোমরের দিকের মেজারমেন্টটা নিলাম আর কতটুকু অংশ ড্রেসটা বন্ধ রাখবো সেটা রাখলাম। করার পরে এবার এক একটা পাশ থেকে আমরা ড্রেসটাকে এখন সেলাই করে নিচ্ছি। প্রথমে এই পাশ থেকে আমরা ড্রেসটাকে সেলাই করব একদম উপর থেকে। তো প্রত্যেকটা দাগকে জয়েন্ট করে সেলাই করে আসবো। এখানে একটা রাউন্ড শেপ হবে সুন্দরভাবে। ওকে, এবার একদম এই দাগটা থেকে একদম কোমরের দাগ পর্যন্ত আমরা ড্রেসটাকে ঘুরিয়ে নিয়ে সেলাই করে আসবো। এখানে ঘন সেলাই দিয়ে নিয়ে আমরা আবার ড্রেসটাকে ঘুরাই নেব উপরের দিকে সেলাই করে যাওয়ার জন্য, কারণ ডাবল সেলাই দিব পুরো ড্রেসে। ওকে, এই পাশটা সেলাই করার পরে আমরা পিনগুলোকে খুলে নিচ্ছি। এবার ঠিক সেম ভাবে আমরা এই পাশটাকেও সেলাই করব, বাট এই পাশটা যার যেভাবে সুবিধা হয়। আমি নিচ থেকে সেলাই করি এই পাশটাকে সেলাই করার সময়। তো নিচ থেকে আমি ঘন সেলাই দিয়ে একদম উপরের দিকে আসব। আর পিন আপ করে নিলে সেলাই করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবার পিনগুলোকে খুলে নিচ্ছি আর এইদিকে যদি আমার এক্সট্রা সুতা থাকে সেটা কাটিং করে নেব। নেক্সট কাজ হচ্ছে এখানে আমরা আরও একটা সেলাই দিব ডাবল ভাবে উল্টা পাশ থেকে একদম উপরের দিকটা থেকে। ওকে, আমাদের বডিটা সেলাই করা শেষ সুন্দরভাবে। এবার আমরা হচ্ছে ড্রেসের সাইডটাকে সেলাই করব। ড্রেসের সাইডটাকে সেলাই করার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমরা এখানে বর্ডার করে পুরোটা অংশকে সেলাই করে নেব। আর এই সাইডটা সেলাই করার সময় কাপড়টাকে বেশি টানা যাবে না, যে জায়গার কাপড় ওই জায়গায় রেখে সুন্দরভাবে সেলাই করতে হবে। এবার একদম উপরের দিকে এসে আমরা এটাকে বক্স করে সুন্দরভাবে দুপাশের কাপড়টাকে বর্ডার করে ধরে এবার নিচের দিকে সেলাই করে যাব। অনেকে দেখা যায় কি সেলাই করে আসার সময় এই দিকের কাপড়টাকে একটু বেশি টেনে সেলাই করে, ওই জন্য এই পাশটা একটু বড় হয়ে যায়। এইটা করা যাবে না। একদম জায়গার কাপড় জায়গায় রেখে আস্তে আস্তে টিপ টিপ করে ধরে নিয়ে পুরোটা অংশকে আমরা সেলাই করতেছি।
পুরোটা অংশ সেলাই করার পর এটাকে আমরা এবার আরও একটা ডাবল সেলাই দিয়ে দেবো একদম পাশ দিয়ে। আর এই সেলাইটা দেওয়ার সময় কাপড়টা যাতে একটুও বেড়ে না যায় ওই জন্য আমরা এদিক থেকে প্রেসার দিয়ে সেলাই করব পুরো পাশটাকে। ওকে, এভাবে সেলাই করলে একদম সবগুলা পাশ একদম সোজা থাকবে, কোনো রকম কোনো বাঁকা হবে না এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন। তো ঠিক সেমভাবে আমরা এই পাশটা যেভাবে সেলাই করছি অপর পাশগুলোও সেলাই করে নেব। সেলাই করার পর আমরা এবার স্লিপসটা লাগাই নেব। আর স্লিপসটা লাগানোর সময় আমরা জামার মধ্যে গোলপাত দিয়ে রাখছি, ঠিক স্লিপসের মধ্যেও গোলপাত দিয়ে রাখছি। তো যে পাশটাই স্লিপসের মধ্যে গোলপাত দিয়েছি সে পাশটা যাতে জামার সামনের অংশের সাথে ম্যাচ হয় সেটা একটু খেয়াল রাখবেন। জামাটাকে উল্টা করে স্লিপসটাকে সোজা করে আমরা জামার ভিতরে স্লিপসটাকে রেখে এবার পুরোটাকে আমরা এখানে প্রথমে জয়েন্টগুলোকে ম্যাচ করে নিচ্ছি। জয়েন্টগুলোকে ম্যাচ করে নেওয়ার পর আমরা এখানে একদম জয়েন্ট থেকে সেলাইটা স্টার্ট করতেছি প্রথমে। আর এই ভিতরের দিকে প্রথমে একটু হালকাভাবে ধরে নিয়ে এবার আমরা স্লিভসের উপরে যে শোল্ডারটা আছে শোল্ডার দোনোটাকে আর হচ্ছে স্লিভসের মিডল পয়েন্টটাকে অ্যাটাচ করে নিয়ে এরপর এক একটা পাশ থেকে সেলাই করে আসতেছি। শোল্ডারটা ম্যাচ হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ না হয় স্লিভসটা পরবর্তীতে ঠিকভাবে বসবে না। স্লিভসের মিডল পয়েন্টের সাথে শোল্ডারটা। ওকে, এবার জাস্ট স্লিভসটাকে ঘুরায় ঘুরায় আমরা আস্তে আস্তে করে পুরোটা অংশ ধরে ধরে সেলাই করব। এবার শেষমেশ সেলাই করে আসার পর এদিকে যত এক্সট্রা সুতা আছে সবগুলা কাটিং করে নিয়ে দুপাশে এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়গুলোকে আমরা ফোল্ডিং করে ধরে যাতে বাহিরের দিক থেকে কাপড়টা টেনে না থাকে ওই জন্য ফোল্ডিং করে নিয়ে এবার সেলাই করে নিচ্ছি। এবার পুরো স্লিভসের মধ্যে আমরা একটা ডাবল সেলাই দিয়ে দিব। ওকে, পুরো স্লিভসের মধ্যে আমরা ডাবল সেলাই দিয়ে নিলাম। এবার এটাকে অবশ্যই আমাদেরকে ওভারলক করে নিতে হবে আর পুরো ড্রেসটাকে ওভারলক করে হাতের কাজ করে নিতে হবে। এবার আপনারা ফাইনাল লুকটা দেখতেছেন। তো এই ধরনের টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে একদম বিগিনার লেভেল থেকে আপনারা সেলাই করতে পারবেন এভরিথিং দেখানোর ট্রাই করি। হোপফুলি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।